তাকেও আমি ধন সম্পদ দিই, যাকে আমি ভালোবাসি না তাকেও আমি ধন সম্পদ দিই, আমি যাকে ভালোবাসি তাকেও আমি ক্ষমতা দিই, তাকেও আমি সম্মান দিই, আমি যাকে ভালোবাসি না তাকেও আমি ক্ষমতা দিই, মর্যাদা দিই। তাহলে আল্লাহর ভালোবাসা, আল্লাহর দয়া, টাকা পয়সা, বাড়ি গাড়ি এইসব ইনকাম দিয়ে বোঝা যায় না। আল্লাহ তাবারক ওয়া তাআলা ফিরআউনকেও দিয়েছিল ধন সম্পদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারুনকেও দিয়েছিল ধন সম্পদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুলাইমান আলাইহিস সালামকেও দিয়েছিল ধন সম্পদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়ার মধ্যে নামরুদকেও দিয়েছিল ধন সম্পদ। নামরুদ কাফের হওয়া সত্ত্বেও সে বাদশাহাত পেয়েছে, নামরুদ কাফের হওয়া সত্ত্বেও সে হচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে সম্মান দিয়েছেন। তারপরে সুলাইমান আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে নবী হওয়া সত্ত্বেও তাদেরকে ধন সম্পদ, টাকা পয়সা, সম্মান দিয়েছেন। এখানে ফেরাউনও ধন সম্পদ পেয়েছেন, ফেরাউনও টাকা পয়সা পেয়েছেন, সম্মান পেয়েছেন। এখানে সালমান আলাইহিস সালামও ধন সম্পদ, টাকা পয়সা, সম্মান পেয়েছেন। তাহলে টাকা পয়সা, ধন দৌলত দিয়ে মানুষকে আল্লাহ তাবারক ওয়া তাআলা ভালোবাসেন কি ভালোবাসেন না এটা নিয়ে বোঝা যায় না। ইন্নাল্লাহা ইউতিদ দুনিয়া লিমান ইউহিক ওয়া মান লাম ইউহিক। যেমন আল্লাহ তাবারক ওয়া তাআলা ইউসুফ আলাইহিস সালামকে দীর্ঘদিন তিনি কৃতদাস হিসাবে বাজারে বিক্রি হয়েছেন, চাকর হিসাবে মানুষের বাড়িতে কাজ করেছেন, অথচ সেই সময় ইউসুফ আলাইহিস সালামও ছিল নবী, তিনার বাবাও ছিল নবী, তিনার দাদাও ছিল নবী, তিনার পরদাদাও ছিল নবী। বাবা, দাদা, পরদাদা সবাই নবী, নিজেও নবী। তারপরেও আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে পরীক্ষা নিচ্ছেন, তাকে পরীক্ষা নিচ্ছেন। ইউসুফ আলাইহিস সালাম কৃতদাস হিসাবে বাজারে বিক্রি হয়েছেন, চাকর হিসাবে অন্যর বাড়িতে কাজ করেছেন, ইউসুফ আলাইহিস সালামকে কুয়ায় নিক্ষেপ করেছেন, তখনও তিনি ছিলেন নবী, তিনার বাবা ছিলেন নবী, তিনার দাদা ছিলেন নবী, তিনার পরদাদা ছিলেন নবী। ইউসুফ আলাইহিস সালামকে ফাঁসিয়ে মিথ্যা মামলা দিয়ে 7 বছর যাবত জেলখানায় বন্দি করে রাখা হয়েছিল, তখনও তিনি ছিলেন নবী, তিনার বাবা ছিলেন নবী, তিনার দাদা ছিলেন নবী, তিনার পরদাদা ছিলেন নবী। তার মানে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইউসুফ আলাইহিস সালামকে কি ভালোবাসতেন না? আল্লাহ তাবারক ওয়া তাআলা ইউসুফ আলাইহিস সালামকে কি ভালোবাসতেন না? বুঝতে পারছেন? ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ তাবারক ওয়া তাআলার তরফ থেকে পয়গম্বর, যিনি নবী, তো সেই ইউসুফ আলাইহিস সালাম বাজারে কৃতদাস হিসাবে বিক্রি হয়েছেন, সেই ইউসুফ আলাইহিস সালামকে কুয়ায় নিক্ষেপ করেছেন, তখনও তিনি ছিলেন নবী, তিনার বাবা ছিলেন নবী, তিনার দাদা ছিলেন নবী, তিনার পরদাদা ছিলেন নবী, সবাই নবী। তিনাকে মিথ্যা মামলা দিয়ে জেলখানায় বন্দি করা হয়েছিল, তখনও তিনি ছিলেন নবী। তার মানে এটা আমরা বুঝবো না যে যাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা বিপদে ফেলেন তাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা ভালোবাসেনটা এমনটা নয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকেই ভালোবাসেন যাদেরকে তার আনুগত্য করার, তার ইবাদত করার, যার গুণগান করার তৌফিক দান দিয়ে থাকেন। যেমন দাউদ আলাইহিস সালাম একদিন গোসল করছিলেন, গোসল করার অবস্থায় এমন সময় তিনি দেখতে পাচ্ছেন যে আসমান থেকে স্বর্ণের বৃষ্টি বর্ষিত হচ্ছে। কিসের? গোল্ড, স্বর্ণের। তখন দাউদ আলাইহিস সালাম গোসলকে থামিয়ে দিয়ে, গোসল বন্ধ করে দাউদ আলাইহিস সালাম স্বর্ণর বিস্কিট বা স্বর্ণ যে আসমান থেকে বর্ষিত হচ্ছিল তা কুড়াচ্ছে, জমা করছে। সেই সময় দাউদ আলাইহিস সালাম যত নবী রাসূল আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে ধনী করে পাঠিয়েছেন, তার মধ্যে একজন দাউদ আলাইহিস সালাম। তিনার লাখো করোড়ো টাকা থাকার সত্ত্বেও তিনি স্বর্ণ কুড়াচ্ছেন, আসমান থেকে তা বর্ষিত হয়েছিল। তো দাউদ আলাইহিস সালাম কি কোনো টাকা পয়সা কমতি ছিল? ছিল না। তিনি বোঝাতে চাচ্ছেন যে আমার এত টাকা পয়সা থাকা সত্ত্বেও আমি আল্লাহ তাবারক ওয়া তাআলার রহমতের ভিখারি, আল্লাহ তাবারক ওয়া তাআলার দয়ার ভিখারি। বুঝতে পারছেন? তিনি বাদশাহাত পাওয়ার পরেও, লাখো টাকার মালিক হওয়ার পরেও স্বর্ণ কুড়াচ্ছেন, সেই সময় গোসল বন্ধ করে।
তো তিনি বোঝাতে যাচ্ছেন এটাই যে এত টাকা পয়সা থাকার সত্ত্বেও আমি আল্লাহ তাআলার কাছে রহমতের ভিখারি। তাহলে এই দুনিয়ার মধ্যে যারা দুনিয়ার মধ্যে টাকা পয়সার মোহে পড়ে গেছে, আল্লাহকে ভুলে, তাদের থেকে ফকির এই দুনিয়ার মধ্যে আর কেউ হতে পারে না। তাদের এই দুনিয়ার মধ্যে যা আছে আছে, ওই আখিরাতের মধ্যে কিছু নেই। গত জুমায় আমি বলেছিলাম যে ইবনে কাইয়িম রাহমাহুল্লাহ তিনি বলছেন যে অনেক মানুষ হাজারো বছর পাওয়ার পরেও, 100 বছর পাওয়ার পরেও সে দেখবে যে দুনিয়ার মধ্যে সে 1 বছর পেয়েছে আখিরাতে যাওয়ার পর। অনেক মানুষের টাকা পয়সা অনেক থাকার পরেও দুনিয়ার মধ্যে দেখবে তার 1000 টাকাও নেই, 1000 টাকাও ছিল না। যা আমি আপনাদেরকে বিস্তারিতভাবে বুঝিয়েছিলাম, সেটা হচ্ছে যারা দেখবেন যে কিয়ামতের দিন আখিরাতে এই দুনিয়ার মধ্যে তারা 1 বছরও পায়নি, কেমন করে এটা সম্ভব, কিভাবে 100 বছর বেঁচে থেকেছে তারপরও দেখছে যে আমার জীবনে আমি দুনিয়ার মধ্যে 1 বছরও পাইনি। তিনি এই বিষয়টা বলতে যাচ্ছেন। তিনি বলছেন ইবনে কাইয়িম রাহমাহুল্লাহ যে মানুষ এই দুনিয়ার মধ্যে যত সময় পায়, যত টাইম পায়, যত সময় পায়, তার মধ্যে যতটুক টাইম আল্লাহর রাস্তায় ব্যয় করে ওইটুক টাইম কাল কিয়ামতের দিন সে দেখতে পাবে এবং ওইটুক টাইম আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে কাজে আসবে। এবং তিনি আরো বুঝাতে যাচ্ছেন যারা এই দুনিয়ার মধ্যে অনেক টাকাওয়ালার মালিক, ওই আখিরাতের মধ্যে গিয়ে দেখবেন যে দুনিয়ার মধ্যে সে কিছু টাকার মালিকও ছিল না, একটুখানি টাকার মালিক ছিল। ওই একটুখানি টাকা হচ্ছে যে টাকাটা সে আল্লাহর রাস্তায় ব্যয় করেছে, ওই টাকাটা আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে ওই জায়গায় ওই টাকা তার কাজে আসবে। বাকি যত টাকা এই দুনিয়ার মধ্যে সে অর্জন করেছে, ইনকাম করেছে, কিছুই কাজে আসবে না। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আজকে এই দুনিয়ার ভয়াবহ, এই দুনিয়ার মোহে পড়ে আজকে সবাই মুসলিম, সবাই নিজেকে পরিচয় দিই যে আমরা মুসলিম। আল্লাহ তাবারক ওয়া তাআলা, রাসূল বলছেন যে প্রকৃতপক্ষে মুসলিম কারা? যারা আল্লাহর কোরআনকে মানে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে মানে। তিনি আল্লাহ তাবারক ওয়া তাআলা, রাসূল বলছেন যে সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, উম্মতেরা তোমরা সেই মতো সালাত আদায় করো যে মতো তোমরা আমাকে সালাত আদায় করতে দেখেছো। তাহলে আমরা এই দুনিয়ার মধ্যে যারা উম্মতেরা আছি, আমরা উম্মত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি কখনো নামাজে সালাতের সময় দেখেছি, নামাজ পড়েছি, এমনটা কি দেখেছি? দেখেনি। তো তিনি বলছেন আমি দুনিয়ার মধ্যে চলে যাচ্ছি, রেখে গেলাম দুইটা জিনিস, একটা হচ্ছে আল কোরআন আর একটা হচ্ছে হাদিস। এই কোরআন এবং হাদিস যে আঁকড়িয়ে ধরে থাকবে, যারা এই নীতির উপরে চলাফেরা করবে, যারা এই নীতি মানবে, তারাই এই দুনিয়ার মধ্যে সফল লাভ করবে। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আজকে এই দুনিয়ার মধ্যে আমরা কোরআন পড়া তো দূরের কথা, হাদিস পড়া তো দূরের কথা, শুনতেও চাই না, শুনতেও চাই না, এমনটা বিষয় হয়ে গেছে। আজকে বেহায়াপনা সমাজের মধ্যে ছড়িয়ে গেছে। পুরো পৃথিবীর মধ্যে যারা দ্বীনের দায়ী, যারা দ্বীন প্রচার করে মানুষের সামনে, আমরা জানি তার মধ্যে একজন হচ্ছে, যদি আমরা নিতে চাই, সেটা হচ্ছে ডক্টর জাকির নায়েক। তো ডক্টর জাকির নায়েক 2 থেকে 3 ঘন্টা যাবৎ মানুষের সামনে বক্তব্য দিয়ে, কথা বলে, কোরআন হাদিস থেকে আলোচনা করে মানুষকে যতটা না হেদায়াত নিয়ে আসতে পারবে আল্লাহ তাবারক ওয়া তাআলার পবিত্র কোরআন মাজিদ, তার থেকেও লাখো কোটি বেশি এই কোরআন মাজিদ মানুষদেরকে হেদায়েতের রাস্তা নিয়ে আসতে পারবে। কিন্তু কোরআন আমাদেরকে পড়তে হবে, জানতে হবে। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই দুনিয়ার মধ্যে যারা কোরআন তেলাওয়াত করে না, কোরআন এবং সিয়াম কাল কিয়ামতের দিন আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে সাক্ষ্য দিবে। কোরআন বলবে যে দুনিয়ার মধ্যে অমুক ব্যক্তি আমাকে তেলাওয়াত করেছিল, তার জন্য আমি সুপারিশ করছি তাকে জান্নাতে নিক্ষেপ করা হোক। কোরআন সুপারিশ করবে। এই জন্য অনেক আলেম ওলামা যারা ফতোয়া দেন, যারা বলেন যে এই দুনিয়ার মধ্যে যারা দুনিয়ার তালিম হাসিল করে কিন্তু ইলিম হাসিল করে না, যারা কোরআন এবং হাদিসের ইলিম অর্জন করে না, তাদের জন্য এই দুনিয়ার কোনো ইলিম পড়া জায়েজ নয়, হারাম। অনেক আলেম ওলামা এই মতো করে ফতোয়া দিচ্ছে। কোরআন একটাই, কোরআনুল মসজিদ। অনেক ছেলে মেয়ে আছে, অনেক ছেলে আছে আজকেও এই মসজিদের মধ্যে শতকরা দেখা যায় 20টা লোক যদি ভালো মতো করে কোরআন পড়তে পারবে, বাকি সবাই কোরআন পড়তে পারে না। অথচ এই কোরআন পড়তে হবে যে তারা কখনো ভাবেনি। কোরআন পড়তে হবে, কোরআন পড়ে তেলাওয়াত করতে হবে, একটা অক্ষর, একটা হরফ। আল্লাহ তাবারক ওয়া তাআলা, রাসূল বলছেন কোনো ব্যক্তি যদি একটা হরফ পড়ে তাহলে তার আমলনামায় একটা হরফের জন্য 10 নেকি করে জমা হবে।
তিনি আরো বলছেন, তিনি বলছেন না যে আলিফ লাম মিম একটা হুরুফ, তিনি বলছেন যে আলিফ একটা হুরুফ, লাম একটা হুরুফ, মিম একটা হুরুফ, তিনটা হুরুফ। কোনো ব্যক্তি যদি তিনটা হুরুফ পাঠ করে তাহলে তার আমল নামায় 10 করে তিনটা হুরুফ 30 নেকি জমা হবে। তাহলে যারা প্রতিনিয়ত সবসময় কোরআন তেলাওয়াত করে তাদের আমল নামায় কত নেকি জমা হয় একবার আপনি কল্পনা করে দেখেন, একবার আপনি কল্পনা করে দেখেন। কিন্তু আপনি তো ফরজ ইবাদতে ত্যাগ করছেন। আপনি যদি 5 ওয়াক্ত নামাজ না পড়েন আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে যায় আসে? কিছু যাবে? আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে 5 পয়সাও কি সেই নামাজের মূল্য আছে? আপনি যদি না পড়েন তো আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই সালাত পড়ছেন না তো আল্লাহ তাবারক ওয়া তাআলার কিছু ক্ষতি হবে এমনটা কি আছে? সালাত আপনি পড়বেন আপনার জন্য, নামাজ আপনি পড়বেন আপনার জন্য। কিন্তু পৃথিবীর মানুষ এই দুনিয়ার মাঝে আমরা কখনো বুঝি না। এই জন্য ইবনে কাইয়িম রাহমাহুল্লাহ তিনি আরো বলছেন যে অনেক মানুষ এই দুনিয়ার মধ্যে ইবাদত করার পরেও, এই বিষয়টা একটু ভালো করে বুঝবেন, অনেক মানুষ ইবাদত করার পরেও যাবে জাহান্নামে এবং অনেক মানুষ গুনাহ করার পরেও যাবে জান্নাতে। তো যারা গুনাহ করে প্রতিনিয়ত তারা আবার খুশি হয়েন না, বিষয়টা একটু বুঝেন। তিনি বলছেন অনেক মানুষ ইবাদত করার পরেও যাবে জান্নাতে এবং অনেক মানুষ ইবাদত করার পরেও যাবে জাহান্নামে এবং অনেক মানুষ গুনাহ করার পরেও যাবে জান্নাতে। যারা ইবাদত করবে অনেক মানুষ এমনও আছে তারা জাহান্নামে যাবে এবং যারা গুনাহ করে এমনও অনেক মানুষ আছে তারা যাবে জান্নাতে। বিষয়টা কেমন? তিনি বলছেন অনেক মানুষ এমন ইবাদত করে তার ইবাদতের জন্য তার অহংকার দাঁড়িয়ে যায়, যায় না? যে আমি ইবাদত করছি, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ছি, ওই মানুষটা কিছুই করে না, ওই নামাজ পড়ে না, যাকাত দেয় না, ওই তো শেষ, জাহান্নামে যাবে। বলি না, মুখ থেকে বার করি না, ইবাদতের একটা অহংকার। আর যারা গুনাহ করে যাবে জান্নাতে তারা কেরা? তারা কারা? তারা হচ্ছে যারা গুনাহ করে, গুনাহ করার পর আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে মাফ চায় এবং বলে যে রব্বুল আলামিন এটা আমার ভুল হয়ে গেছে, এর থেকে আমি ফিরে আসতে চাই। তো এটাই বলছেন ইবনে কাইয়িম রাহমাহুল্লাহ। তিনি বলছেন যে অনেক মানুষ ইবাদত করার পরেও যাবে জাহান্নামে এবং অনেক মানুষ গুনাহ করার পরেও যাবে জান্নাতে। কিন্তু গুনাহ করার পরে মাফ চাইতে হবে, গুনাহ করে থেকে যাবেন এমনটা নয়। গুনাহ হবে, আমরা গুনার ঊর্ধ্বে নয়, আমরা ভুলের ঊর্ধ্বে নয়, আমাদের ভুল হবেই, স্বাভাবিক ব্যাপার। না জানতেও কিছু ভুল হতে পারে, এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে মাফ চাইতে হবে। ওই মতো করে তিনি বলছেন যে এক সাহাবী, আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূল বলছেন যে এক সাহাবী তার উটকে নিয়ে চলে গেল মরুভূমির রাস্তায়, মরুভূমির মধ্যে চলে গেল। যাওয়ার পরে এমতো অবস্থায় তিনি দেখছেন তার কাছ থেকে উটটা আর নেই, উট আর নেই। কিন্তু মরুভূমির রাস্তা শুধুমাত্র উট চিনে, উট জানে। তো এখন সেই মানুষ, সেই সাহাবী এখন হতাশ, শুধুমাত্র উট জানে মরুভূমির রাস্তা, আমি বাড়ি যাব কি করে, আমার তো এখন এখানে মৃত্যু হয়ে যাবে। তারপরে কিছুক্ষণ পর বিশ্রাম নেওয়ার পর দেখছে যে তার উট তার পাশে দাঁড়িয়ে আছে কিংবা বসে আছে। তখন সেই ব্যক্তি খুশি হয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলাকে বলছেন, খুশি হয়ে, খুশির ঠেলায় তিনি বলছেন যে ইয়া রাব্বাল আলামিন, তুমি আমার বান্দা, আমি তোমার রব। মৃত্যুর মুখ থেকে বেঁচে উঠে তিনি বলছেন যে তুমি আমার বান্দা, আমি তোমার রব। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যে এই বান্দা, এই ব্যক্তি মৃত্যুর মুখ থেকে বেঁচে যতটা না আনন্দিত, আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা কোনো ব্যক্তি যদি এই দুনিয়ার মধ্যে পথভ্রষ্ট হয় এবং সে যদি আমার কাছে আবার ফিরে আসে, তার থেকেও আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা বেশি আনন্দিত হব। তাহলে দুনিয়ার মধ্যে আমাদের ভুল হবে, এটা স্বাভাবিক, না জানতে কিছু ভুল হতে পারে, স্বাভাবিক, কিন্তু মাফ চাইতে হবে, আর যেটা 5 ওয়াক্ত সালাত, এটা ভুল নয়, এটা ভুল আপনি বুঝবেন না, এটা ফরজ আপনার উপরে, আপনাকে করতেই হবে, আদায় করতে হবে, এটা ফরজ। কিন্তু আপনি ফরজটাই যদি ত্যাগ করেন, এই জন্য তো বারবার একটা কথা আমি বলি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার। যে ব্যক্তি এই ওয়াক্ত সালাত নিজের ইচ্ছাকৃত, নিজের মন মতো ছেড়ে দিল, সে ব্যক্তি আল্লাহ তাবারক ওয়া তাআলার সঙ্গে কুফরি করলো, তথা সে কাফের হয়ে গেল। তো তিনের ভাষায় কুফরি করলো, তার মানে যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে না তারা কখনো মুসলমান থাকতে পারে না, আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূল বলছেন। তাহলে এই 5 ওয়াক্ত সালাত
এই ফরজ ইবাদত আমাদের উপরে যা চাপিয়ে দেওয়া হয়েছে তা আমরা কি করে ত্যাগ করতে পারি?